আপা আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। কি ব্যাপার আলী, কেমন আছো তুমি? চেয়ারম্যান আপা, আপনি আমার নামও জানেন? তোমরা আমাকে ভোট দিয়ে জয়যুক্ত করেছো, আর তোমাদের দায় দায়িত্ব আমার। তাছাড়া আমি একজন আওয়ামী লীগের কর্মী। মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার হাত শক্তিশালী করার জন্যই আমার এই ক্ষুদ্র প্রচেষ্টা। এই গ্রামের প্রতিটি ঘরে ঘরে আমি সেবা পৌঁছিয়ে দেব, মাননীয় প্রধানমন্ত্রীর যাতে সম্মান ক্ষুণ্ণ না হয়। আপা, আপনারাই হচ্ছেন মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার যোগ্য কর্মী, মানে আমাদের জনগণের সেবক। আচ্ছা, অনেক কথাই তো হলো, তোমার যে কি সমস্যা সেটা তো কোনো কিছু জানা হলো না। আপা, যেহেতু আমি 1 কিলোমিটার দূরে থাকি, এখন আমার নামও যেহেতু আপা আপনি জানেন, তাহলে আর আমার মনে হয় কোনো সমস্যা থাকবে না, সমস্যার সমাধান হয়ে যাবে। আসসালামু আলাইকুম আপা, আসি আপা। ওয়ালাইকুম আসসালাম। দেখেছো, এই গ্রামের মানুষগুলো আমাকে কত ভালোবাসে। প্রত্যেকটি মানুষ আমাকে জয়যুক্ত করেছে ভোট দিয়ে, কত ভালোবাসা দিয়ে। আমি প্রত্যেকটি মানুষকে এমনভাবে ভালোবাসা দিব যাতে তারা আমাকে ভুলতে না পারে। আমার কর্ম দিয়ে আমি তাদেরকে জয় করব ইনশাল্লাহ। চলো, এই চল। রহিম, তোমার কি কোনো সমস্যা? তুমি কি কিছু বলতে চাও? কি ভাই, আপনার নামও জানে ও? আমি তোমাদের সবার নাম জানি। ম্যাডাম, এসব কথা বাদ দেন, 1 লক্ষ টাকা চাঁদা দেন, তাহলে জানে বাঁচবেন না। তার মানে কি বলতে চাও তুমি? মানে খুব সহজ ম্যাডাম, চেয়ারম্যানি করে অনেক টাকা কামাইছেন, এখন আমাদেরকে কিছু দেন। তোমাদের মতো এইসব লোকদের জন্য আমাদের প্রধানমন্ত্রী শেখ হাসিনা আজকে বদনাম হচ্ছে। তাহলে টাকাটা নিতে চাও? আসো। এই সমাজের বেকার যুবকদের জন্য কিছু করার দরকার, নাহলে যুবকরা নষ্ট হয়ে যাবে। চলো। চেয়ারম্যান ম্যাডামের কাছে 1 লক্ষ টাকা এনেছো? না ভাই, সম্ভব না, অনেক কঠিন। চেয়ারম্যান জনগণের প্রতিনিধি, বঙ্গবন্ধুর কন্যা, আমাদের প্রধানমন্ত্রী শেখ হাসিনার সৈনিক, তার কাছ থেকে চাঁদা নেওয়া সম্ভব না। এই ইউনিয়নে আমি 4 বার চেয়ারম্যান ছিলাম, ওই রেবেকার জন্য আমি এবার ফেল মারছি, কিন্তু আমি রেবেকাকে ছাড়বো না। তোরা বস, আমার মাথা গরম, আমি এখন আসতেছি। ভাই, একটা ব্যাপার খেয়াল করছেন? কি খেয়াল ভাই? আমাদের চেয়ারম্যান আপা আমাদের সবাইকে চেনে, বোধহয় আমাদের সবার নাম জানে। এই আমাদের চেয়ারম্যান আপা আমাদের জন্য কিছু একটা করবে। আমারও তাই মনে হয়। চলেন বাজারে যেয়ে চা খেয়ে আসি। এই যে চেয়ারম্যান ভাই, আপনার তো ভাবসাবটা বেড়ে গেছে, ব্যাপারটা কি? হ্যাঁ, কি বলছো? আমি যদি চেয়ারম্যানের ভাই হই, তা তুমি তো সাবেক চেয়ারম্যানের বোন। আচ্ছা বাদ দাও না এইসব, আমাদের নিজেদের কথাই বলি। ঠিক আছে, চলো আমাদের নিজেদের কথা বলি। মিলি, কি চেয়ারম্যানের ভাই, তুই আমার বোনের সাথে প্রেম করস? চল, আর রক্ষা নাই।
মিলি চলে আয়। রহিম, ওকে মেরে ওর বোনের কাছে দিয়ে আয়। কোনো টেনশন নেবেন না বস, ওকে নিয়ে আবার সাজান, আমি ব্যাপারটা দেখছি। রেবেকা খাতুন, তুমি কি চেয়ারম্যানই করবা না তুমি বাইকে সামলাইবা? এবার বুঝবা মজা। চল। রেবেকা আপু, আমরা দুই ভাই বোন মিলে তোমার চেয়ারম্যানের 12টা বাজিয়ে দেবো। সাবাস বোন, তোর প্রেমের অভিনয় তুলনা হয় না। আমি যেভাবে বলেছি ওইভাবেই তুমি কাজ করেছো। আবার ফারুকের সাথে তুমি প্রেমের অভিনয় করবা। আমি গ্রামবাসীকে নিয়ে ফারুককে হাতে নাতে ধরে দিব। রেবেকা খাতুন, তারপরে তোমাকে আমি দেখবো তোমার সম্মান কোথায় থাকে। ঠিক বলছো ভাইজান, আমরা দুই ভাই বোন মিলে রেবেকা আপুর চেয়ারম্যানকে 12টা বাজিয়ে দেবো। কি রে ফারুক, তুই সারাদিন কোথায় টই টই করে ঘুরে বেড়াস? তোর চেহারাটা তো দেখতেই পাই না। আপু, তুমি হলো চেয়ারম্যান আর আমি হলাম তোমার একমাত্র ভাই। আমি বাড়িতে বাড়িতে মানুষের খোঁজ খবর নেই। আপু, কার কি সমস্যা, তোমার দায়িত্ব হলো সব সমস্যার সমাধান করা। তাই নাকি? লক্ষ্মী ভাই আমার, ভালো। আপু, তাহলে আমি আসি, সব সমস্যার সমাধান করার জন্য দেখে আসি। যা। আপু, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। তোমাদের কোনো সমস্যা? আপু, আমাদের বাড়ির পাশে রাস্তাটা ভাঙা, যদি আপনি একটু ঠিক করে দিতেন তাহলে খুব উপকার হতো। এটা নিয়ে কোনো টেনশন করো না। আমাদের মাননীয় প্রধানমন্ত্রী যতদিন বেঁচে থাকবে, যত গ্রামগুলো আছে একটা গ্রামের রাস্তাগুলো কাঁচা থাকবে না, সব পাকা হয়ে যাবে। ঠিক আছে ভাই, তোমরা এখন যাও, কয়েকদিনের মধ্যে এই রাস্তাগুলো ঠিক হয়ে যাবে। আচ্ছা ঠিক আছে আপু, তাহলে আমরা এখন আসি। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আসি আপা, ভালো থাকেন। আচ্ছা, দোয়া রেখো, তোমরাও ভালো থেকো।
এই সাবেক চেয়ারম্যান, ম্যাডাম আপনি আমার এখানে? আপনি যদি আমার পাশে থাকেন এবং গ্রামের মানুষকে সহযোগিতা করেন, তাদের ভালোবাসাও পাবেন এবং দোয়াও পাবেন। কি বলেন আপনি? আপনি যদি বলেন আমি কিভাবে না করি। গুড, ভেরি গুড। কালকে সকালে অবশ্যই আমার বাসায় চলে আসবেন, কিছু পার্সোনাল কথা আছে। জি অবশ্যই আসবো। ঠিক আছে, অবশ্যই আসবেন। আচ্ছা, সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ। ভাই বলছিলাম কি, আপনি চেয়ারম্যান থাকা অবস্থায় আপনি অনেক দুর্নীতি করেছেন, এই কারণে রেবেকা আপা আজ চেয়ারম্যান। ভাই আজকে যদি জনগণের সেবা যত্ন করতেন তাহলে আজকে চেয়ারম্যান পদটা হারাইতেন না। চুপ কর। জানাস আমার চেয়ারম্যানের পুত্র হারাইয়া কি যে আমার যন্ত্রণা হইতেছে, সে তুই বুঝবি না। বুঝি ভাই, বুঝি, সবই বুঝি। আপনিও বিবাহ করেন নাই, রেবেকা আপুও বিবাহ করে নাই। ভাই আপনি যদি রেবেকা আপুকে বিবাহ করেন, দুজনে মিলে দেশের সেবা যত্ন করেন, তাহলে মানুষ আপনাদের ওপর মানুষের আস্থা আছে এবং আপনাদের ওপর মানুষের দোয়া করবে। সত্যি কি রেবেকাকে বিয়ে করা সম্ভব? 100বার সম্ভব। আপনার টাকা পয়সা ধন দৌলত সম্পদের কোনো কিছু অভাব নাই। আপনি যদি বিয়ে করেন, দুজনে মিলে সেবা যত্ন করবেন, জনগণ খুশি, আপনিও খুশি, আমিও খুশি। বস, আপনার সাথে চেয়ারম্যান আপু বিয়ে হলে দারুণ হবে। তাইলে আমাকে একটা মিষ্টি খাইতে কিছু খুশি করে না টাকা লাও। দিচ্ছে। চলেন চলেন, চলেন। যাই আমরা। চলেন, মিষ্টি খাবো। ভাইজান, আমি ফারুকের সাথে দেখা করতে যাচ্ছি। রেবেকা আপুর মান সম্মান সব ধুলে মিশিয়ে দেবো। ভাইয়া তুমি এক কাজ করো, গ্রামবাসীকে রেডি করো। ভাইয়া, আমি ফারুকের সাথে প্রেম করার সময় গ্রামবাসী তুমি নিয়ে যাবা, নিয়ে যাওয়ার পর ওর হাতে নিতে ধরবা, তারপর দেখো চেয়ারম্যানের মান সম্মান কোথায় থাকে। তুই চুপ কর, তুই বাসা যা, পরে এটা দেখা যাবে। তো ভাই কি বলছো তুমি? কি ব্যাপার, তুমি এত রাতে আমাকে ডেকেছো কেন? আরে বলো না, আপার সাথে জনসেবা করতে করতে দিন চলে যায়, তাই তোমাকে রাত্রে ডাকলাম। আরে শোনো, ভাইয়া আর আমি মিলে আমরা দুজনে তোমার ব্যাপারে ষড়যন্ত্র করেছি। ষড়যন্ত্র? কিসের ষড়যন্ত্র? তাহলে শোনো তুমি। রেবেকা আপু, আমরা দুই ভাই বোন মিলে তোমার চেয়ারম্যানের 12টা বাজিয়ে দেবো। সাব্বাস বোন, তোর প্রেমের অভিনয় তুলনা হয় না। আমি যেভাবে বলেছি ওইভাবেই তুমি কাজ করেছো। আবার ফারুকের সাথে তুমি প্রেমের অভিনয় করবা। আমি গ্রামবাসীকে নিয়ে ফারুককে হাতে নাতে ধরে দিব। রেবেকা তো তারপরে তোমাকে আমি দেখবো তোমার সম্মান কোথায় থাকে। ঠিক বলছো ভাইজান, আমরা দুই ভাই বোন মিলে রেবেকা আপু চেয়ারম্যানকে 12টা বাজিয়ে দেবো। এই ব্যাপার তুমি কি বলো? আমি তো তোমার কাছে আসার জন্য ভাইয়াকে উৎসাহ দিই। ভাইয়াও খুশি, আমিও খুশি, আমাদের প্রেমটাও ভালো চলে। বুঝলাম। আজ ভাইয়াকে তোমার কথাটা বলতে ভাই এড়িয়ে গেল তোমার কথাটা। এই শোনো, ভাইয়ের কাছ থেকে তুমি একটু সাবধান থেকো। ঠিক বলেছ। চলো এখন ওঠা যাক। রহিম, আমার স্বপ্ন নাকি সত্য হবে? কোন স্বপ্ন? কি স্বপ্ন বস? কোন স্বপ্ন জানি? তোর আমার যে স্বপ্নটা দেখাইছিস ওই স্বপ্নটাই। ওটা হবে 100 বার হবে। 100 বার কেন, 200 বার হবে। আরে 200 বার না, 300 বার হবে। 100 বার না, 1000 বার হবে। বস কোন স্বপ্ন জানি বুঝতেছি না তো। আরে তোরা কি বলছস? ওই যে কালকে আমার মনে তোরা আগুন জ্বালা দিয়েছিলি। ও বুঝছি, কিভাবে ষড়যন্ত্র করিয়া ওই চেয়ারম্যানকে ধুলিসাৎ করে দিতে হইব। ভাই কোনো টেনশন নেবেন না, ব্যাপারটা আমার কাছে ছেড়ে দেন। আরে এসব কিছু না, রেবেকার সাথে আমার সংসারটা করা যায় নাকি? হ্যাঁ, এই ব্যাপার 100 বার হবে,
200 বার হবে, 1000 বার হবে, কোটি বার হবে। হ্যাঁ, হতেই হবে। তোরা সত্যি বলছিস? সত্যি 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 সত্যি। বস, এখনই চলেন, অক্ষণে যে আপনার বিয়ে করেন। আয়েন। আপু, সবই তো বুঝলেন, দয়া করে আমার মেয়ের বিয়েটার যদি একটু সাহায্য করতেন তাহলে খুব উপকার হতো। ঠিক আছে ভাইয়া, আপনি কোনো টেনশন করবেন না। আমি আমার পক্ষ থেকে আপ্রাণভাবে আপনাকে চেষ্টা করব সহযোগিতা করার জন্য। আপনার প্রতি সে বিশ্বাসটা আমার ছিল। অনেক ধন্যবাদ। আসি আপু, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আসসালামু আলাইকুম ম্যাডাম। ওয়ালাইকুম আসসালাম। আরে খায়রুদ্দিন সাহেব, আপনি বসুন। খায়রুদ্দিন সাহেব, আপনি যে আমার কথা রেখেছেন এই জন্য অসংখ্য ধন্যবাদ আপনাকে। আপনি যখন আমাকে ডেকেছেন, আপনার কথা কি না রাখতে পারি? খায়রুদ্দিন সাহেব, আমরা যদি একসাথে মিলে কাজ করি তাহলে আমাদের দেশের মানুষও দোয়া করবে এবং আল্লাহও খুশি হবেন। সেই জন্যই তো আপনার ডাকে চলে আসলাম। আপনার সব কাজেই আমার সহযোগিতা থাকবে। শুনুন, আমাদের মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার হাত শক্তিশালী করার জন্য জনসেবা করা ছাড়া কোনো বিকল্প নেই। দেখছেন না আমাদের বাংলাদেশটা দ্রুত কিভাবে ডিজিটাল ভাবে এগিয়ে যাচ্ছে। যেভাবে আমাদের পদ্মা সেতু তৈরি হলো, যেটা আমরা কল্পনাই করতে পারিনি। তারপর মেট্রো রেল, এটা আমরা কি চিন্তা করতে পেরেছি কখনো? এখন মেট্রো রেলও চলছে। কত সুযোগ সুবিধা আমাদের হচ্ছে, যেমন কর্ণফুলী নদীর টার্মিনাল, তারপর আপনার মনে করেন গাজীপুরের রাস্তাগুলো, ফ্লাইওভার, তারপর আপনার আরিচা রোড, আমাদের অনেক অনেক রোডগুলো যেরকম হচ্ছে, আমরা তো এটা তো কল্পনাই করতে পারিনি। আমাদের জননেত্রী শেখ হাসিনা উনি কি না করেছে। আমরা দোয়া করি দেশটাকে উনি আরও এগিয়ে নিয়ে যাক, এটাই চাইবো। আপনি আমাদের সাথে থাকবেন। ম্যাডাম, আগে যা ভুল করেছি আর ভুল হবে না। যাক, আপনার কথা শুনে খুবই ভালো লাগলো। সবসময় আমাদের পাশে থাকবেন এটাই আশা করি ইনশাল্লাহ। ম্যাডাম, তাহলে এখন আসি। আসসালামু আলাইকুম। জি, ওয়ালাইকুম আসসালাম। ভাই, আপনার বিয়ার প্রস্তাবটা দিলেন না কেন? না রে, ম্যাডামের সাথে কথা বলে মনটা ঘুরে গেল। জীবনে যে কটা দিন বেঁচে থাকি মানুষ সেবা করে যাবো। এই প্রথম একটা কথা শুই না মনটা খুব ভালো লাগলো। ঠিক বলছেন ভাই, ঠিক। আজকে আমার মনটা খারাপ, তোরা সবাই চলে যা। হবস, আপনি দেবদাস হয়েছেন, আমরা আসি। কিরে ফারু, এই মেয়েটিকে? আপা, আমি ওকে ভালোবাসি। ওকে না পালে আমি বাঁচবো না। বাঁচবো না মানে? আপা, ওই যে সাবেক চেয়ারম্যান, ওই খায়রুদ্দির ছোট বোন। ছোট বোন? তোমার নামটা কি? আপা, আমি মিলি। বুঝতে পেরেছি, ভাই আমার বড় হয়েছে। আচ্ছা মিলি, তোমার বয়স কত? আপু, আমার বয়স 17 বছর। 17 বছর? আসলে 18 বছর ছাড়া বিয়েটা হওয়া উচিত না। আমি ঠিক আছে, তোমার ভাই খায়রুদ্দিন সাহেবের সাথে আলাপ করবো না, কোনো টেনশন নাই। 1 বছর তো ঠিক আছে। ম্যাডাম ঠিক বলেছে, আর 1 বছর। আরে, তোমার বোন ঠিকই বলেছে, 1 বছর পরে ধুমধাম করে তোমাদেরকে বিয়ে দিব। খায়রুদ্দিন সাহেব, ওদের বিয়ের পর আপনার ব্যাপারটা একটু চিন্তা করব আমি। Ha 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 ha!